শুধুমাত্র একটি পদক্ষেপ, শুধুমাত্র একটি সিদ্ধান্ত, শুধুমাত্র একটি স্টেপ তোমার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে। তোমার নতুন বছরটা সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। তুমি তো 2024-এর মতো 2025টাকে চাও না, তুমি তো 2024-এর মতো 2025টাকে অতিবাহিত করতে চাও না। তাহলে এই সিদ্ধান্ত কেন নেবে না? যদি একটি সিদ্ধান্ত, যদি একটি পদক্ষেপ, যদি একটি ডিসিশন তোমার জীবনটাকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়, তাহলে কেন নেবে না? দেখো, তুমি হয়তো বা শুনেছো, এই প্রবাদ বাক্য তোমাকেও শোনানো হয়েছে, কখনো না কখনো, কোনো না কোনোভাবে তোমার কানেও এসেছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ প্রবাদ বাক্য বাঙালি মহলে খুবই প্রচলিত। যারা আমরা বাংলা জানি, যারা আমরা বাংলা বুঝি, যারা আমরা বাঙালি পরিবেশে থাকি, এই বাংলা পরিবেশে থাকি, কেন বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বলার একটাই কারণ পরিবেশ। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ। কোথায় অবস্থান করছি, কিভাবে অবস্থান করছি, এটা শুধুমাত্র তোমার আমার মন গড়া কথা নয়, এটা প্রমাণিত, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের জীবনে যেটা হয়, যতটুকু ঘটে, এর জন্য পারিপার্শ্বিক পরিবেশ, মানে আমরা কোন পরিবেশে আছি, কোথায় অবস্থান করছি, কাদের সাথে থাকছি, এই সমস্ত কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। কেন বলছি তার কারণ, তুমি যে পরিবেশে থাকবে সেখানকার প্রভাব তোমার জীবনে পড়বে। আর আমি যে তোমাকে বললাম একটি সিদ্ধান্ত, 2025 সালে যে সিদ্ধান্ত তোমার জীবন পাল্টে দিতে পারে, যে সিদ্ধান্তের পরে তোমার জীবনের দ্বিতীয় কোনো আফসোস হবে না, সেই সিদ্ধান্ত হচ্ছে সৎসঙ্গের সাথে নিজেকে মেশানো এবং অসৎসঙ্গ, অসৎ পরিবেশ থেকে নিজের দূরত্ব বাড়ানো। স্বয়ং উপরওয়ালা এটাকে স্পষ্ট করে দেয় যে তুমি যাদের সাথে মিশবে, যেখানে থাকবে, যে পরিবেশে থাকবে, তার প্রভাব তোমার জীবনে পড়বে। না, প্রশ্ন করতেই পারো যে কিভাবে? আমি তোমাকে বলছি। আচ্ছা, আফ্রিকাতে যারা থাকে তাদের সাথে কি অস্ট্রেলিয়ার মানুষের মিল আছে? নেই তো। তারা দেখতে একরকম, অস্ট্রেলিয়ার মানুষগুলো দেখতে আরেক রকম। এই পার্থক্যের মেইন কারণ কি? জলবায়ুগত পরিবর্তন। সেখানকার মানুষ, সেখানকার জিন একরকম, ওখানকার মানুষ, ওখানকার জিন আরেক রকম। এই সমস্ত বিভিন্ন কারণ আছে যেটাকে দুই দেশের মানুষ, দুই শ্রেণীর মানুষকে আলাদা করে। দেখো, আমি জানি না তুমি ইংলিশে কতটা পারদর্শী, কিন্তু তুমি যদি 10 বছর ইংল্যান্ড, আমেরিকাতে থাকো, তাহলে তোমার ইংলিশ স্পষ্ট হতে বাধ্য, তাহলে তুমি ইংলিশ শিখতে বাধ্য। তার কারণ সেখানকার পরিবেশ তোমাকে শিখতে বাধ্য করবে। বিষয়টা স্পষ্ট হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, বিষয়টা বুঝতে পারছো? তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তুমি বাংলাটা অনেক সহজেই শিখে যাবে। এখানকার পরিবেশটাই এমন যে তোমাকে বাংলা বলতে বাধ্য করবে। একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে তোমার জীবনেও সেই পরিবর্তনটা আসবে, কারণ পরিবেশের প্রভাব তোমার উপরে পড়বে। তাই তোমার কাছে এটা স্পষ্ট হওয়া জরুরি, তুমি কোন পরিবেশে আছো, কাদের সাথে আছো। দেখো, যদি 10টা এমন মানুষের মধ্যে তুমি থাকো যাদের জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, যাদের জীবনে শুধু এনজয় এনজয় এই সমস্ত শব্দ দিয়ে ভরে আছে, যারা কিছু বোঝে না যে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝে না, ম্যাচিউর নয়, তাদের সাথে যদি তুমি থাকতে শুরু করো, তোমার ম্যাচিউরিটিটাও হারিয়ে যেতে বাধ্য। পরিবেশের প্রভাব আমাদের উপর কতটা পড়ে তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি যদি 10 জন খারাপ মানুষের মধ্যে থাকো, তাহলে 11 জন খারাপ মানুষটা তুমি হতে চলেছ। আর তুমি যদি 10 জন ভালো মানুষের মধ্যে থাকতে শুরু করো, তাহলে 11 জন ভালো মানুষটা তুমি হতে চলেছ। হ্যাঁ, বিষয়টা বাস্তব, বিষয়টা সত্য। না, তুমি চাইবে না এমনটা করতে, তুমি চাইবে না নিজের জীবনে পরিবর্তন আনতে, তুমি চাইবে না 2024 থেকে 2025টাকে বেটার করতে, তুমি চাইবে না নিজের জীবনে নতুন কিছু আনতে, তুমি চাইবে না এ বছরটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, সঠিক জায়গায় ব্যবহার হয়, সেদিকে গুরুত্ব দিতে। তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করো। যে পরিবেশ তোমার লক্ষ্য পূরণের জন্য বাধা দেয়, যে পরিবেশ তোমাকে দুঃখী থাকতে বাধ্য করে, যে পরিবেশ তোমাকে দুশ্চিন্তায় রাখতে বাধ্য করে, সেই পরিবেশ থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করো।